বন্ধুরা, বর্তমানে ক্রিকেট শুধুমাত্র একটি খেলা নয়, এর সাথে মিশে আছে কোটি কোটি ভক্তের আবেগ মিশ্রিত ভালোবাসা, আশা ও প্রত্যাশা। কিন্তু আনন্দ ও বিনোদনের এই ক্রিকেট খেলায় ঘটে গিয়েছে এমন কিছু ঘটনা যা ভক্তদের থেকে শুরু করে খেলোয়াড়দেরও কান্নায় ভাসিয়েছে। আজকে আমরা ক্রিকেট মাঠে ঘটে যাওয়া তেমনই কিছু মুহূর্ত দেখাবো, যা দেখে আপনিও আপনার আবেগকে ধরে রাখতে পারবেন না। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তবে তার আগে আপনি যদি আমার রহস্যময় চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখার অনুরোধ রইল। এশিয়া কাপ ফাইনাল 2012। ক্রিকেট পাগল বাংলাদেশিদের জন্য 2012 সালের এশিয়া কাপ ফাইনাল ম্যাচটি ছিল আরেকটি স্বপ্নের দিন। সেই ম্যাচটি হতে পারত বাংলাদেশিদের জন্য বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে প্রথম শিরোপা জয়ের ম্যাচ। কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার খুব কাছে গিয়েও বাংলাদেশকে হেরে যেতে হয়। হতাশ হতে হয় বাংলাদেশের কোটি কোটি ভক্তকে। ম্যাচটি ছিল শক্তিশালী পাকিস্তানের বিরুদ্ধে। সেই ম্যাচে বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা শক্তিশালী পাকিস্তানকে মাত্র 236 রানের মধ্যেই আটকে দেয়। তখন থেকে বাংলাদেশিদের মনে এশিয়া কাপ জয়ের স্বপ্ন দানা বাঁধতে শুরু করে। এই স্বপ্নকে বাস্তবে পরিণত করার প্রথম কাজটা দারুণভাবে করেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও নাজিম উদ্দিন। তারা দুজন মিলে স্কোরবোর্ডে তুলেন বিনা উইকেটে 68 রান। কিন্তু তারপরই ছন্দপতন শুরু হয়। আর মাত্র 12 রান যোগ করতেই বাংলাদেশ হারিয়ে ফেলে 3টি উইকেট। কিন্তু তারপরই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ঝড়ো 68 রানের ইনিংসের উপর ভর করে বাংলাদেশ জয়ের খুব কাছাকাছি পৌঁছে যায়। তবে শেষ ওভারে মাত্র 2 রানে হেরে যায় বাংলাদেশ। এই হারকে যেন কোনোভাবেই মেনে নিতে পারছিল না বাংলাদেশের ক্রিকেটার ও কোটি ভক্তরা। এমন ম্যাচ হেরে যাওয়ায় হতাশ হয়ে পড়ে বাংলাদেশের কোটি কোটি ভক্তরা। সাকিবের বুকে মাথা রেখে অঝরে কান্না করেন অধিনায়ক মুশফিকুর রহিম। আর মুশফিককে সান্ত্বনা দিতে গিয়ে সাকিবের চোখেও কান্নায় ছলছল করে ওঠে। সে এক হৃদয় বিদারক মুহূর্ত, যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে শোকাবহ মুহূর্ত হিসেবে ভক্তদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে। অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিলিপ হিউজের অকাল মৃত্যু। 27 নভেম্বর 2014 অস্ট্রেলিয়ার ফার্স্ট ক্লাস ক্রিকেটের নিউ সাউথ ওয়েলস বনাম সাউথ অস্ট্রেলিয়ার ম্যাচ। নিউ সাউথ ওয়েলসের শন অ্যাবটের করা একটি বাউন্স বল এসে লাগে ফিল হিউজের মাথার একটু নিচে কাঁধের উপরের অংশে। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন তিনি এবং সেন্সলেস হয়ে যান। সঙ্গে সঙ্গে তার সতীর্থরা ফিলিপ হিউজকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য স্ট্রেচার নিয়ে আসেন। আঘাতের তীব্রতা অনুধাবন করতে পেরে তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়ার জন্য হেলিকপ্টারও নিয়ে আসা হয়। কিন্তু আঘাত পাওয়ার 2 দিন পর ফিলিপ হিউজ চলে যান না ফেরার দেশে। জানা যায় তার মাথার নিচের অরক্ষিত অংশে বল লেগে তার মাথার একটি শিরা বা রক্তনালী ছিঁড়ে যায়। এর ফলে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে ব্রেন হ্যামারেজ হয়ে তিনি মারা যান। এই মর্মান্তিক ঘটনায় পুরো ক্রিকেট বিশ্ব শোকে স্তব্ধ হয়ে গিয়েছিল। ফিলিপ হিউজের এই অকাল মৃত্যুতে সতীর্থরা তো বটেই, কেঁদেছিল ক্রিকেট লাভার পুরো বিশ্ব। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সচিন টেন্ডুলকারের বিদায়। ভারতীয় কিংবদন্তি ব্যাটসম্যান সচিন টেন্ডুলকারকে ক্রিকেটের ঈশ্বর মানা হয়। তিনি 200টি টেস্ট ম্যাচ, 463টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও একটি টি-20 খেলেছিলেন। 2013 সালের 14 নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠ মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে এই কিংবদন্তি তার জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেন। শেষ ম্যাচে তার শেষ ইনিংসটি ছিল 74 রানের। সেদিন স্টেডিয়াম ভর্তি লোকের সাথে প্রথমবারের মতো সচিনের খেলা দেখতে উপস্থিত ছিলেন তার অসুস্থ মা। সেদিন মাঠে উপস্থিত থাকা বলিউড তারকারাও কেঁদেছিল, আর তাদের সাথে কেঁদেছিল ক্রিকেট লাভার পুরো বিশ্ব। অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের বল টেম্পারিং। 2018 সালের 24শে মার্চ কেপটাউনে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচ চলছিল। তৃতীয় টেস্ট ম্যাচের তৃতীয় দিন লাঞ্চের পর মাঠে নামে দুই দল। এ সময় অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ তার পকেট থেকে হলুদ রঙের কিছু একটা বের করেন এবং লুকিয়ে সেটি বলের উপর ঘষতে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত ক্যামেরায় সেটি ধরা পড়ে যায়। এরপর অস্ট্রেলিয়া দলের আরেকজন ক্রিকেটার ব্যানক্রফট একই ধরনের আরেকটি বস্তু লুকিয়ে তার প্যান্টের নিচে রেখে বলকে শাইন করার চেষ্টা করে।
এই ঘটনা ক্যামেরায় ধরা পড়ার পর পরবর্তীতে তদন্ত করে বল টেম্পারিংয়ের দায়ে অস্ট্রেলিয়ার 3 জন খেলোয়াড় ক্যাপ্টেন টিম স্মিথ সহ সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং ব্যানক্রফটকে 1 বছরের জন্য নিষিদ্ধ করা হয়। এই ঘটনায় পুরো বিশ্ব হতবাক হয়ে যায়, কারণ সবাই ক্যাপ্টেন টিম স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে একজন ভালো ও শান্ত স্বভাবের মানুষ হিসেবেই জানত। তাই তারা এমন কাণ্ড ঘটাতে পারে কেউ বিশ্বাসই করতে পারছিল না। অন্যদিকে টিম স্মিথ ও ডেভিড ওয়ার্নার এ সময় তাদের ফর্মের তুঙ্গে ছিল, তাই এ সময় তাদের নিষিদ্ধ হওয়া কোনো মতেই তাদের ফ্যানরা মেনে নিতে পারছিল না। ম্যাচ পরবর্তী সাক্ষাৎকার দিতে এসে টিম স্মিথ ও ডেভিড ওয়ার্নার তাদের সকল দোষ স্বীকার করে নেন এবং সেই সাক্ষাৎকারে তারা দুজনেই অশ্রুসিক্ত হয়েছিলেন, আর তাদের অশ্রু দেখে কেঁদেছিলেন হাজারো ভক্তরা। 2019 বিশ্বকাপে নিউজিল্যান্ডের হার। 2019 সালের ওডিআই বিশ্বকাপ ফাইনাল ম্যাচে ইংল্যান্ডের লর্ডস স্টেডিয়ামে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে 241 রান সংগ্রহ করে। 242 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শেষ ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ছিল 15 রানের, হাতে ছিল 3 উইকেট। ওভারের প্রথম 2টি বল ডট বল করেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, কিন্তু তৃতীয় বলে ছক্কা হাঁকান বেন স্টোকস। চতুর্থ বলে মিড উইকেটের উপর দিয়ে মেরে 2 রান নিতে যান বেন স্টোকস, আর দ্রুত বল ধরে রান আউট করার জন্য কিপার এন্ডে থ্রো করেন মার্টিন গাপটিল। তখন রানটি সম্পূর্ণ করার জন্য ড্রাইভ দেন বেন স্টোকস। সে সময় তার ব্যাটে লেগে বল বাউন্ডারি পার হয়ে যায়। আম্পায়ার এটিকে 6 রান দেন। 2 রানের জায়গায় 6 রান পেয়ে যায় ইংল্যান্ড। এর ফলে ম্যাচটি ড্র করতে পারে ইংল্যান্ড। কিন্তু আইসিসির আইনে আছে বল থ্রো করার সময় যদি ব্যাটাররা একে অপরকে ক্রস করতে না পারে তবে 1 রান হবে, আর এর সাথে অতিরিক্ত থ্রোয়ের রান যোগ হবে। সে অনুযায়ী ইংল্যান্ডের পাওয়ার কথা ছিল 5 রান, কিন্তু তাদেরকে দেওয়া হয় 6 রান, অর্থাৎ 1 রান বেশি পেয়ে যায় ইংল্যান্ড। এখন আপনারা বলবেন 1 রান কম আর বেশিতে কি এমন আসে যায়, কিন্তু আমি বলবো অনেক কিছু আসে যায়। যদি 1 রান কম হতো তবে বেন স্টোকসের জায়গায় স্ট্রাইকে থাকতো আদিল রশিদ, আর ওই ওভারে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট যে আগুন ঝরানো বল করছিলেন তাতে করে 1 বলে 3 রান করা আদিল রশিদের মতো ব্যাটসম্যানের পক্ষে সম্ভবই ছিল না। এখানে আম্পায়ারের একটি ভুল সিদ্ধান্তের বলি হয় নিউজিল্যান্ড। এর ফলে খেলা গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড 2 দলই 15 রান করে, কিন্তু সেই অনুসারে ম্যাচ আবার টাই হওয়ার কথা ছিল। কিন্তু এবার আইসিসির বিতর্কিত আইনে বলি হয় নিউজিল্যান্ডের বিশ্বকাপ জয়ের স্বপ্ন। নিয়মটা এরকম ছিল যে সুপার ওভারে যদি খেলার ফলাফল নির্ধারিত না হয় তবে খেলায় যে দল সবচেয়ে বেশি বাউন্ডারি মেরেছে সে দলকে বিজয়ী ঘোষণা করা হবে। এই আইনের কারণে ইংল্যান্ড ম্যাচ ড্র করার পরও জিতে যায়, কারণ নিউজিল্যান্ড ম্যাচে 2টি ছক্কা ও 14টি 4 মেরেছিল। অন্যদিকে ইংল্যান্ড 2টি ছক্কা ও 22টি 4 মেরেছিল। পরবর্তীতে আইসিসির এই আইন নিয়ে অনেক সমালোচনা হয়। আইসিসি তাদের রুল বুক থেকে এই আইনটিকে বাদ দিয়ে দেয়, কিন্তু যা ক্ষতি হওয়ার তা তো নিউজিল্যান্ডের হয়ে গিয়েছিল। নিউজিল্যান্ডের খেলোয়াড় থেকে শুরু করে কেঁদেছিল তাদের সমর্থক কোটি ভক্তরা। বন্ধুরা, ক্রিকেট ইতিহাসে ঘটে যাওয়া এই 5টি হৃদয় বিদারক ঘটনার মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি কষ্টের বলে মনে হয়েছে তা আমাদের কমেন্টসের মাধ্যমে জানান। ধন্যবাদ।